18 জুন 2024 উত্তরপ্রদেশের বারাণসী থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 17তম কিস্তির টাকা যে প্রধানমন্ত্রী ট্রান্সফার করবেন সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কিনা, যদি আসে কটা ইনস্টলমেন্টের টাকা আসবে, কত টাকা আসবে, সব কিছুই আপনি দেখতে পারবেন। কারণ 15 জুন থেকে কেন্দ্রীয় কৃষি দপ্তরের পক্ষ থেকে আপনার ইনস্টলমেন্টের টাকা ব্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবারে ব্যাঙ্ক সেটাকে প্রস্তুত রাখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখনই রিমোটের বুতাম টিপে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি ট্রান্সফার করবেন তখনই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 15 জুন সেই টাকা জমা করে দেওয়া হয়েছে। আমি একজন উপভোক্তার স্ট্যাটাস দেখাচ্ছি, দেখুন ইনি নবম ইনস্টলমেন্টের টাকা পাবেন এবং দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নাম, আইএফএসসি কোড কিছুই নেই। তার কারণ কি জানেন? এটা ডিবিটি ট্রান্সফার মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, আধারের মাধ্যমে ট্রান্সফার করা হবে বলেই আধার নম্বর লেখা আছে। এবং আপনি একটু নিচে দেখুন, এখানে লেখা আছে অ্যামাউন্টটা কত, 2000 টাকা। এই উপভোক্তা 2000 টাকা পাবেন। তার জন্য 2000 টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে দিয়ে দিয়েছে। এবার কৃষি দপ্তরের পাঠানো সেই টাকার রিকোয়েস্ট ডেট দেখুন আপনি, 15 জুন 2024 সকাল 8টা 38 মিনিটে। ভ্যালিডেশন হয়েছে কখন দেখুন, সেই একই দিনে 15 জুনেই 1টা 10 মিনিটে। ফান্ড স্ট্যাটাসে আপনি এসে দেখুন এজেন্সি এটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে একই দিনে, দেখতে পাচ্ছেন 1টা 11 মিনিটে, অর্থাৎ 1 মিনিটের মধ্যেই এটা কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে। স্যাংশন স্ট্যাটাসটা আমাদের দেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন স্যাংশন স্ট্যাটাসটা এখানে ব্যাংক রিসিভ করেছে 15 জুন 2024 2:25 মিনিটে। এই টাকা কিন্তু ব্যাংক নিয়ে নিয়েছে, মানে ব্যাংকের কাছে পৌঁছে গেছে। পেমেন্ট এখনও পেন্ডিং আছে ব্যাংকেই। প্রতিবারেই কিন্তু কেন্দ্রীয় কৃষি দপ্তরের পক্ষ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের জন্য অনেক আগে থেকেই ট্রেজারিতে টাকা পাঠিয়ে দেওয়া হয়। যেমন যে উপভোক্তার স্ট্যাটাসটা প্রথমে আপনাদের আমি দেখিয়েছি, সেই উপভোক্তার 8ম ইনস্টলমেন্ট আপনি দেখতে পাচ্ছেন আধারের মাধ্যমে অর্থাৎ ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হয়েছে। 2000 টাকাই ট্রান্সফার করা হয়েছে এবং 19শে ফেব্রুয়ারি সেই টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছিল। ভ্যালিডেটও হয়েছিল 19শে ফেব্রুয়ারি। এজেন্সিও অ্যাপ্রুভ করেছিল একই দিনে এবং স্যাংশন হয়েছিল দেখুন 23শে ফেব্রুয়ারি। অনেক দেরিতে স্যাংশন হয়েছিল, এবার কিন্তু স্যাংশন একই দিনে অর্থাৎ 15 জুনই স্যাংশন হয়ে গেছে। ব্যাংক রিসিভ করেছে দেখুন 8ম ইনস্টলমেন্ট 23শে ফেব্রুয়ারি এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এইখানে নিচে ডিটেলসে সমস্ত কিছু পেমেন্ট সাকসেস যে হয়ে গেছে সেই সম্পর্কিত তথ্য দেওয়া আছে। সেই টাকা এই উপভোক্তা পেয়ে গেছিলেন 29শে ফেব্রুয়ারি 2024 তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যা 28শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী রিমোটের বোতাম টিপে ট্রান্সফার করেছিলেন। যাই হোক, আজকের ভিডিওতে এই সম্পর্কিত সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর দেখুন, আপনি আপনার বাড়িতে বসেই আপনার মোবাইল ফোনটি হাতে নিয়েই চেক করে নিতে পারবেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 17তম কিস্তির টাকা 18 জুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কিনা, যদি আসে কত টাকা আসবে, তা স্যাংশন করা হয়েছে কিনা, সব কিছুই চেক করে নিন, না হলে আপনার সমস্যার সমাধান আপনি করতে পারবেন না। তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 17তম কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করার জন্য ব্যাংকে কৃষি দপ্তরের থেকে পাঠানো হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনাকে আপনার মোবাইল ফোন থেকে কিংবা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের সম্পূর্ণ পদ্ধতিটা দেখাচ্ছি, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবেন। স্কিপ করলে আপনার কোনো স্টেপ ভুল হয়ে গেলে আপনি কিন্তু এই যে সমস্ত স্ট্যাটাসগুলো দেখতে পাবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, তাই শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন, যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে গুগলে এসে সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে PFMS লিখে। আপনি PFMS টাইপ করবেন। টাইপ করার পরে যখনই সার্চ করবেন তখনই দেখতে পাবেন আপনার কাছে প্রথম যে ওয়েবসাইটটা চলে এসেছে pfms.nic.in। এই ওয়েবসাইটে আপনাকে চলে যেতে হবে। আপনি সরাসরিও pfms.nic.in এটাও কিন্তু টাইপ করতে পারেন, তাহলেও আপনি PFMS-এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে যাবেন। তো যাই হোক, আপনাকে প্রথমে এই ওয়েবসাইটে চলে যেতে হবে। এখানে যাওয়ার পরে আমি আপনাদের ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটাই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট PFMS-এর। এই ওয়েবসাইটে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক কিছু তথ্য জানা যায়। প্রতিদিনের ট্রানজ্যাকশান সম্পর্কেও কিন্তু তথ্য এখান থেকে জানা যায় এবং PFMS কী সেই সম্পর্কে আপনি এখান থেকে পড়ে নিতে পারেন। নতুন নতুন সমস্ত তথ্য এখান থেকে আপনি পেয়ে যাবেন। আপনার পেমেন্ট স্ট্যাটাস এখান থেকে আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে নো ইয়োর পেমেন্ট আছে, এখান থেকে আপনি আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন। তাছাড়াও গুরুত্বপূর্ণ অপশান এখান থেকে কিন্তু ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার, এখান থেকে আপনি ডিবিটি স্ট্যাটাস চেক করতে পারবেন অনেক কিছু বিষয়ের, যেমন NSP, PM কিষাণ, MG, NRE, GA, পেহেল, এই সব কিছুরই আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকারের মাধ্যমে। তো যাই হোক, এখানে আসার পরে আপনি রিড মোরে ক্লিক করে এই সম্পর্কিত সমস্ত তথ্য বুঝতে পারবেন। দেখুন, রিড মোরে ক্লিক করার পরেও কিন্তু আপনার কাছে এই পেজটি ওপেন হয়ে গেছে। এছাড়াও আপনার কাছে যদি এই ধরনের অপশান না এসে থাকে, এই যে ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার, তাহলেও কিন্তু আপনি এই যে ওপরে দেখতে পাচ্ছেন 3টে লাইন আছে ডান দিকে,
এই 3টে লাইনের ওপর ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস আছে, এর ওপর ক্লিক করে নেবেন। আমি দুটো অপশান আপনাদের দেখিয়ে রাখছি, কারণ যদি কোনোটা আপনার কাছে না খুলে থাকে তাহলে আপনি কিভাবে চেক করতে পারবেন। এখানে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার আছে, এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একই পেজে আপনারা চলে এসেছেন, যা আগের পেজটাতে আমি এসে দেখিয়েছিলাম। এখানে আসার পরে আপনাকে এই ক্যাটাগরি যে সিলেকশান আছে, এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে। অনেকগুলি ক্যাটাগরি আছে, দেখুন এখান থেকে সমস্ত ধরনের ডিবিটির মাধ্যমে যে সমস্ত পেমেন্ট ট্রান্সফার করা হয় সমস্ত আছে, সেগুলো আপনি চেক করতে পারবেন। এবং 2 নম্বরে আছে দেখতে পাচ্ছেন পিএম কিষাণ। এই পিএম কিষাণের উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। পিএম কিষাণের উপর ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন পেমেন্টের ঘরেই কিন্তু ব্লু টিক থাকতে দেবেন, আর যদি না থেকে থাকে আপনি এখানেই ক্লিক করবেন। তারপর এন্টার অ্যাপ্লিকেশন আইডির ঘরে আপনার পিএম কিষাণের রেজিস্ট্রেশন নম্বরটা এন্টার করবেন। আপনার রেজিস্ট্রেশন নম্বরটা এন্টার করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটা আছে, এটা কিন্তু দেখে দেখে আপনাকে এখানে পূরণ করে নিতে হবে। যেভাবেই আছে কিন্তু সেভাবেই লিখবেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের একটা ফিল করে আমি দেখিয়ে দিচ্ছি। জেড আছে স্মল লেটারে, জেড স্মল লেটারে লিখতে হবে। এইচও স্মল আছে, ভি স্মল আছে। তারপরে দেখুন এখানে এফ আছে স্মল লেটারে, তারপর ক্যাপিটাল লেটারে এ আছে এবং ক্যাপিটাল লেটারে পি আছে। পরপর আপনি সবগুলো বসিয়ে নেওয়ার পরে সার্চ অপশানের ওপর ক্লিক করে নেবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। এই প্রসেসিং হওয়ার পরে কিন্তু আপনার স্ট্যাটাসটা সম্পূর্ণ খুলে যাবে এবং এখান থেকে আপনি দেখতে পাবেন পিএম কিষাণের টাকা আপনার আসার জন্য স্যাংশন হয়ে গেছে কিনা বা ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে কিনা। তো দেখুন বলতে বলতেই স্ট্যাটাসটা সম্পূর্ণ খুলে গেছে। আপনাদের এই স্ট্যাটাসটা আমি সম্পূর্ণ এইভাবে দেখাতে পারবো না, এর কিছু কিছু অংশ আমাকে ব্লার করতে হবে, তারপরেই আপনাদের আমি তথ্যগুলো দেখাতে পারবো। তো যাই হোক, আপনি এইভাবে আপনার স্ট্যাটাসটা চেক করে দেখুন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য ট্রেজারিতে কেন্দ্রীয় কৃষি দপ্তর থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে কিনা, যদি করে দেওয়া হয়েছে কত তারিখ করে দেওয়া হয়েছে এবং কত টাকা ট্রান্সফার করা হয়েছে, সব কিছুই চেক করে দেখে নেন। এবং এর পরেও আপনার যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই সঙ্গে আজকের এই ভিডিওটি আপনাদের যদি উপকারে এসে থাকে, এই গুরুত্বপূর্ণ ভিডিওটির জন্য একটি লাইক অন্তত আপনারা করবেন। সেই সঙ্গে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।